नमस्ते गुरु साहेब। जय गुरु जी महाराज। जय गुरु जी सत्संगत जी। উপস্থিত সমস্ত ভক্ত বৃন্দকে প্রণাম জানাচ্ছি এবং গুরুজির আজ্ঞা নিয়ে আজকে আমরা যোগী কথামৃতের প্রথম চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 পাঠ শুরু করব। আমরা চেষ্টা করব পুরো সেশনটাকেই ইন্টারেক্টিভ রাখার জন্য। সেনগুপ্ত আঙ্কেল এখনো জয়েন করেননি, তিনি কিছুক্ষণ পরে জয়েন করবেন। তো আমরা একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে কোশ্চেন আনসার ওপেন করব। যারাই কোশ্চেন রেজ করতে চান তারা হ্যান্ড রেজ করবেন এবং আমরা অ্যাডমিনের তরফ থেকে আপনাকে এনাবল করে দেব, আপনি আনমিউট করে আপনার কোশ্চেন রেজ করতে পারেন। জয় গুরুজি মহারাজ। গুরুজির আজ্ঞা নিয়ে শুরু করছি আজকের পাঠ, যোগী কথামৃত, প্রথম পরিচ্ছেদ, আমার পিতামাতা ও বাল্য জীবন। ভারতীয় সংস্কৃতির বিশিষ্ট লক্ষণ বহু প্রাচীনকাল থেকেই পরম তত্ত্বের অনুসন্ধান ও তার আনুষঙ্গিক গুরু শিষ্য সম্পর্কের ভেতর দিয়ে তাকে উপলব্ধি করবার চেষ্টা করা। ঈশ্বর লাভের আকাঙ্ক্ষা আমার জীবনে এমন এক উৎসর্গটিক ঋষি গুরুকে এনে দিয়েছিল, যার অপূর্ব সুন্দর জীবন সকল যুগেরই আদর্শ রূপে চিহ্নিত। ভারতের প্রকৃত সম্পদ হচ্ছে তার মুনি ঋষিগণ। আমার গুরুদেব হচ্ছেন তাদেরই মতো একজন শ্রেষ্ঠ মহাপুরুষ। যুগে যুগে এদের আবির্ভাব ভারতবর্ষকে প্রাচীন মিশর ও বেবিলনের মতো ভাগ্য বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে এসেছে। পূর্বজন্মের কতকগুলি বিচ্ছিন্ন ঘটনার সমাবেশে আমার বাল্য স্মৃতি সমাচ্ছন্ন। বেশ স্পষ্ট মনে পড়ে কোন এক অতীত জীবনে আমি হিমালয়ের তুষারময় প্রদেশে এক যোগী রূপে ছিলাম। এখানে একটি পাদটিকা আছে, সেনগুপ্ত আঙ্কেল যখন আসবেন সেটা বিশ্লেষণ করবেন। অতীতের এইসব ক্ষণ উদ্ভাসিত স্মৃতি কোনো অদৃশ্য যোগসূত্রে আমায় ভবিষ্যৎ জীবনের কিঞ্চিত আভাস দিয়েছিল। ছোটবেলার অসহায় অবস্থার বিড়ম্বনা আমার এখনো স্মরণে আছে। চলতে না পেরে বা নিজেকে স্বাধীনভাবে প্রকাশ না করতে পেরে আমি অত্যন্ত ব্যথিত বোধ করতাম। আমার শিশু দেহের অপটুতার কথা স্মরণ করে মনের মধ্যে প্রার্থনার তরঙ্গ উদ্বেলিত হয়ে উঠত। আমার গভীর ভাবপ্রবণ জীবনে আমার হৃদয়ের ভাব মনের মধ্যে নানা ভাষায় উচ্ছ্বসিত হয়ে উঠত। ওই ভাষা বিভ্রাটের মধ্যে আমার কান আত্মীয় স্বজনের বলা অবিরাম বাংলা শব্দ শুনে শুনে ক্রমশ সেই ভাষায় অভ্যস্ত হয়ে উঠল। গুরুজনেরা আমার ছলনা দেখে মনে করতেন আমার আনন্দতরল শিশু মন কেবলমাত্র খেলনা আর বৃদ্ধাঙ্গুষ্ঠ হেলনেই নিমগ্ন। মনের নানা অকারণ উদ্বেগ ও উত্তেজনা, আমার দেহের অসামর্থ্য আমার মধ্যে বহু অদম্য ক্রন্দন বেগের সৃষ্টি করত। আত্মীয় স্বজনেরা এই অযথা ক্রন্দনের কোনো কারণ আবিষ্কার করতে না পেরে বিমূঢ় হতেন। সুখের স্মৃতিগুলিও মনের মধ্যে ভিড় করে দাঁড়াতো। মায়ের আদর, আধো আধো উচ্চারণে আমার প্রথম কথা বলার চেষ্টা, আর হাঁটি হাঁটি পা গুলির সঙ্গে 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 হাঁটবার চেষ্টা, এইসবই স্মৃতির আলোকে দেখতে পেতাম। বাল্য জীবনের এইসব প্রাথমিক সাফল্য যদিও শীঘ্রই ভুলে গিয়েছি, তবুও তারাই পরে আত্মবিশ্বাসের একটা স্বাভাবিক ভিত্তি হয়ে উঠেছিল। আমার দূর প্রসারী স্মৃতির ব্যাপারগুলি যে খুব সাধারণ তা নয়। অনেক যোগীদের সম্বন্ধে জানা গিয়েছে যে এই জগৎ নাট্যশালায় তাদের এক জীবন হতে উৎক্রান্ত হয়ে মৃত্যুপথে পরবর্তী জীবনে আবির্ভাবকালে তারা তাদের আত্মচেতনা অব্যাহত রাখতে সমর্থ হয়েছেন। মানুষের যদি কেবল দেহমাত্রই সার হতো, তাহলে সেই দেহনাশের সঙ্গে সঙ্গেই তার ব্যক্তিত্ব সব হারিয়ে যেত। কিন্তু শত শত বর্ষ ধরে মহাপুরুষ ও অবতারগণ
যদি সত্য বাণী প্রচার করে গিয়ে থাকেন, তাহলে বলতে হয় মানুষ হচ্ছে মূলত একটি জীবাত্মা, বিদেহী ও সর্বব্যাপী। আশ্চর্যজনক মনে হলেও শৈশবের সুস্পষ্ট স্মৃতি কিন্তু বিরল নয়। নানা দেশ বিদেশে বেড়াবার সময় আমি সত্যনিষ্ঠ নরনারীদের মুখ থেকে তাদের অতি শৈশবকালের বহু স্মৃতি কাহিনী শুনেছি। উত্তর পূর্ব ভারতে হিমালয়ের কাছে গোরক্ষপুরে 1893 সালের 5ই জানুয়ারি তারিখে আমার জন্ম হয়। সেখানেই আমার বাল্য জীবনের প্রথম 8টি বছর অতিবাহিত হয়েছিল। ভাই বোন মিলে আমরা 8 জন, 4 ভাই ও 4 বোন। সংসার জীবনে আমি মুকুন্দলাল ঘোষ নামে পরিচিত। পিতামাতার আমি দ্বিতীয় পুত্র এবং চতুর্থ সন্তান। আমার পিতামাতা ক্ষত্রিয় বংশোদ্ভূত বাঙালি। উভয়েই সাধু প্রকৃতির ছিলেন। তাদের অন্তরে পরস্পরের প্রতি প্রশান্ত মহিমাময় প্রীতি কখনো চপলতার দ্বারা লঘু হতে দেখিনি। পিতামাতার সুসমঞ্জস জীবনই হলো আমাদের 8টি তরুণ জীবনের চপল আবর্তনের শান্তিময় কেন্দ্র। পিতা ভগবতীচরণ ঘোষ দয়ালু, গম্ভীর, কিন্তু সময় সময় কঠোর ভাবও অবলম্বন করতেন। তাকে অন্তরে ভালোবাসলেও আমরা শিশুর দল কিন্তু তার সঙ্গে বেশ একটা সম্মানসূচক দূরত্বই রক্ষা করে চলতাম। তিনি একজন সুবিদিত গণিতজ্ঞ ও যুক্তিবাদী ছিলেন বলে প্রধানত নিজের বুদ্ধি বলেই চালিত হতেন। কিন্তু মা ছিলেন আমাদের অন্তর্লোকের দেবী। তিনি কেবল ভালোবাসার দ্বারাই আমাদের শিক্ষা দিতেন। মায়ের মৃত্যুর পর পিতা তার অন্তরের কোমলতা আরো বেশি করে প্রকাশ করতে লাগলেন। তার চোখে তখন মায়ের স্নেহকমল আঁখির ছায়ার প্রতিফলন দেখতে পেতাম। মায়ের কাছেই সর্বপ্রথম আমরা শাস্ত্রাদির অম্লমধুর পরিচয় লাভ করি। রামায়ণ আর মহাভারতের কাহিনী ও উদাহরণ থেকে বেছে নিয়ে মা আমাদের উপর সেই সব শাসন, উপদেশ আর নীতি শিক্ষা সুচতুরভাবে প্রয়োগ করতেন। তার ফলে শিক্ষা আর শাসন দুই পাশাপাশি চলত। শ্রদ্ধার প্রকাশ স্বরূপ প্রত্যহ বৈকালে মা আমাদের সযত্নে পরিপাটি করে সাজিয়ে দিয়ে বাড়ির বাইরে রাস্তায় দাঁড় করিয়ে রাখতেন, পিতাকে অফিস থেকে বাড়ি ফেরার সময় অভ্যর্থনা জানানোর জন্য। দারুণ। আমার পিতা বেঙ্গল নাগপুর রেলওয়ে নামক তৎকালীন ভারতবর্ষের অন্যতম বৃহৎ কোম্পানির সহসভাপতির সমতুল্য পদে অধিষ্ঠিত ছিলেন। কার্যোপলক্ষে তাকে নানা রাজ্যে ভ্রমণ করতে হতো। এতে করে আমার শৈশবকালে আমাদের পরিবারবর্গকে বিভিন্ন শহরে বাস করতে হয়েছিল। দুস্থ লোকদের অভাব মোচনে মা সর্বদাই মুক্তহস্ত ছিলেন। পিতার অন্তঃকরণ দয়ালু ছিল, কিন্তু তার সংসার খরচ, দান ধ্যান প্রভৃতি প্রভৃতি আয় ব্যয়ের একটা নির্দিষ্ট ধারা বেয়েই চলত। মা একবার দরিদ্র নারায়ণের সেবায় পক্ষকালের মধ্যেই পিতার 1 মাসের আয়ের চেয়েও বেশি খরচ করে ফেলেছিলেন। তাই একদিন তিনি মাকে ডেকে বললেন, দেখো, তোমায় আমি শুধু এই কথাটুকু বলতে চাই যে তোমার ধ্যান ধ্যানগুলো যেন একটু যুক্তিসঙ্গত সীমার মধ্যেই থাকে। পিতার এই মৃদু ভর্ৎসনাটুকুও মায়ের অন্তরে প্রবল আঘাত দিয়েছিল। ছেলেদের কাছে পিতার সঙ্গে মনান্তরের কথা বিন্দুমাত্র উল্লেখ না করে মা তখনই এক ভাড়াটে গাড়ি ডাকালেন। তারপরে একেবারে সেই সুপ্রাচীন চরমপত্র, আমি বাপের বাড়ি চললুম। আমরা তো অবাক হয়ে কান্না জুড়ে দিলাম। মাতুল মহাশয় অকস্মাৎ সেখানে ঠিক সময় মতো এসে উপস্থিত হলেন, আর স্বামী স্ত্রীর মধ্যে পুনর্মিলন ঘটাবার উদ্দেশ্যে কিঞ্চিত সুপ্রাচীন উপদেশ ও পিতার কর্ণে চুপি চুপি প্রয়োগ করলেন। ফল হলো এই যে পিতার সঙ্গে কতকগুলো আপসসূচক কথাবার্তার পর মা প্রসন্ন চিত্তে গাড়ি ফিরিয়ে দিলেন। যাই হোক, পিতামাতার এইরকম মতান্তরের ঘটনা, যা আমি কেবল একটিবারই মাত্র ঘটতে দেখেছিলাম, তার একটা সন্তোষজনক নিষ্পত্তি হয়ে গেল। কিন্তু আরেকবার উভয়ের মধ্যেকার এক বিশেষ কথাবার্তা আজ আমার মনে পড়ছে, সেটাই এবার বলি।
পাশের ঘর থেকে শুনতে পেলাম মা বাবাকে বলছেন, দেখো, একটি বড় দুঃখিনী মেয়ে বাড়িতে এসে হাজির হয়েছে। বেচারির বড্ডই অভাব, গোটা দশেক টাকা দাও তো। মেয়েটির দুঃখ দূর করবার চেষ্টায় মায়ের হাসি মুখে আর্জি পেশ করাতে পিতার উপর বেশ প্রভাব বিস্তার করলো। তবুও পিতা বললেন, 10 টাকা কেন, 1 টাকাই তো যথেষ্ট। তারপর আত্মপক্ষ সমর্থনের উদ্দেশ্যে তিনি শুরু করলেন, দেখো, যখন আমার বাবা, ঠাকুরদাদা আর ঠাকুমা হঠাৎ মারা যান, তখন আমার দারিদ্র্যের সঙ্গে পরিচয়। একটি মাত্র ছোট্ট কলা খেয়ে মাইলের পর মাইল হেঁটে স্কুলে যেতুম। শেষে বহু কষ্টে ইউনিভার্সিটিতে প্রবেশ করি। পড়াশোনা চালাবার জন্য অর্থের অভাবে এক ধনী বিচারকের কাছে মাসিক একটি মাত্র টাকা সাহায্য চাইতে চাই। 1 টাকাই কি কিছু কম নাকি? বলে কিছু না দিয়েই তিনি আমার বিদায় করে দেন। মায়ের করুণার্দ্র হৃদয়ে সঙ্গে সঙ্গে একটা প্রবল যুক্তির উদয় হওয়াতে প্রত্যুত্তরে তিনি বললেন, সেই একটি মাত্র টাকা হতে বঞ্চিত হবার তিক্ত স্মৃতি আজও মনের মধ্যে পুষে রেখেছ? তাহলে তুমিও কি মেয়েটির এইরকম দারুণ অভাবে তাকে 10টি টাকা সাহায্য না করে ফিরিয়ে দিয়ে সেই রকম তার মনে আঘাত দিতে চাইছো? না, তুমিই জিতলে দেখছি। এই বলে বাক্যযুদ্ধে স্বামীদের সনাতন পরাজয়ের মুখভাব অবলম্বন করে মানিব্যাগ খুলে পিতা বললেন, এই নাও 10 টাকা, সেই সঙ্গে আমার শুভেচ্ছাও তাকে দিয়ে এসো। নতুন এক প্রস্তাব উত্থাপিত হলেই পিতার প্রথমত না বলে বসার একটা ঝোঁক আছে। এই দুঃখিনী অপরিচিতা নারীটির প্রতি মায়ের হৃদয়ে স্নেহ বিগলিত হওয়া সত্ত্বেও পিতার আচরণ তার স্বভাবসিদ্ধ সাবধানতার পরিচায়ক। কোনো বিষয়ে হঠাৎ সম্মতি প্রদান করার প্রতিকূলতা প্রকৃতপক্ষে বলতে গেলে যথোচিত বিবেচনা নীতিরই অনুসরণ মাত্র। পিতার আচরণ সর্বদাই ন্যায়সঙ্গত এবং তাকে বিচার বিবেচনায় সর্বত্র সমদর্শী দেখতাম। যদি আমি আমার নানা রকমের আবদার অনুরোধ তার কাছে বেশ একটা প্রবল যুক্তির সঙ্গে উপস্থাপিত করতে পারতাম, তাহলেই তিনি আমায় সেই বাঞ্ছিত বস্তুটি পাওয়ার সুযোগ ঘটিয়ে দিতেন। তা সে ছুটিতে দেশ ভ্রমণই হোক অথবা একটি নতুন মোটর সাইকেলই হোক। পিতৃদেব তার সন্তানদের শৈশবকালে কঠিন অনুশাসনে রাখতেন। তার নিজের প্রতি আচার ব্যবহারও কঠোর তপস্বীর মতোই ছিল। তার প্রমাণ এই যে জীবনে তিনি কখনো থিয়েটার দেখেননি। তার আমোদ প্রমোদ বা অবসর বিনোদনের জন্য তিনি আধ্যাত্মিক সাধনা বা গীতা পাঠেই আনন্দ লাভ করতেন। সর্বপ্রকার ভোগ বিলাস পরিহার করে তিনি এক জোড়া পুরনো জুতো যতদিন পর্যন্ত না একেবারে ব্যবহারের অযোগ্য হয়ে পড়তো ততদিন পর্যন্ত তাই তিনি চালাতেন। মোটর গাড়ি জনপ্রিয় হয়ে উঠলে পর ছেলেরা একটি গাড়ি কিনে, কিন্তু নিজে তিনি ট্রামে চড়েই অফিসে যাতায়াত করা পছন্দ করতেন। ক্ষমতা লাভের জন্য ধন সঞ্চয়ে তার কোনোদিনই আগ্রহ ছিল না। একবার কলকাতা আরফান ব্যাংক গড়ে তুলতে সাহায্য করার পর তিনি নিজের লাভের জন্য তার শেয়ার কেনা বা তা ধরে ধরে রাখা সমীচীন বোধ করেন না। তা তিনি প্রত্যাখ্যান করেছিলেন। অবসরকালে জনকল্যাণের জন্য এইরূপ পৌর কর্তব্য পালন করেই তিনি সন্তুষ্ট থাকতেন। পিতা চাকরি হতে অবসর ও পেনশন নেবার বহু বৎসর পরে বিলাত থেকে একজন ইংরেজ হিসাব পরীক্ষক বেঙ্গল নাগপুর রেলওয়ে কোম্পানির হিসাব পরীক্ষা করতে আসেন। তিনি দেখে আশ্চর্য হয়ে যান যে পিতা তার বহুদিনের প্রাপ্য বোনাসের জন্য কোম্পানির কাছে কখনো কোনো আবেদনই করেননি। পিতা 3জন লোকের কাজ একাই চালাতেন বলে হিসাব পরীক্ষক সাহেব রেল কর্তৃপক্ষের কাছে মন্তব্য করেন। তিনি হিসাব করে দেখালেন যে তার বকেয়া প্রাপ্য অর্থের পরিমাণ দাঁড়াচ্ছে 1,25,000 টাকা। কোষাধ্যক্ষ পিতাকে ওই পরিমাণ টাকার একটি চেক পাঠিয়ে দেন। এ বিষয়ে এত অল্পই তিনি মনে ঠাঁই দিয়েছিলেন যে সংসারে তার কথা উল্লেখ করতেও ভুলে গিয়েছিলেন। পরে বহুদিন বাদে আমার কনিষ্ঠ ভ্রাতা বিষ্ণু ব্যাংকে এতগুলো টাকার একটা বড় রকমের জমার হিসাব পেয়ে তাকে এই বিষয়ে প্রশ্ন করে।
পিতা বিষ্ণুকে বলেন, পার্থিব লাভে উল্লসিত হও কেন? সুখে দুঃখে মন যার অবিচলিত, সে লাভে উল্লসিত বা ক্ষতিতে ম্রিয়মাণ হয় না। সে জানে যে মানুষ এ পৃথিবীতে আসে কপর্দকহীন হয়ে, আর যায়ও কপর্দকহীন হয়ে। বিবাহিত জীবনের প্রারম্ভে পিতামাতা উভয়েই কাশীর যোগাবতার লাহিড়ী মহাশয়ের শিষ্যত্ব লাভ করেন। এই যোগাযোগ পিতার স্বাভাবিক তাপস স্বভাবকে দৃঢ়তর করে তুলেছিল। আমি 1 সেকেন্ডে ব্রেক নিচ্ছি। জয় গুরুজি। মা আমার বড় দিদি রমার নিকট এক অদ্ভুত কথা প্রকাশ করেছিলেন। তোমার বাবা ও আমি বৎসরে কেবল একবার মাত্র স্বামী স্ত্রী সম্বন্ধ পালন করি, তাও সন্তান লাভের জন্য। লাহিড়ী মহাশয়ের সঙ্গে পিতার প্রথম সাক্ষাৎকার হয় অবিনাশ বাবুর মারফতে। ইনি বেঙ্গল নাগপুর রেলওয়ের শাখা লাইনের এক কর্মী ছিলেন। ছোটবেলায় গোরক্ষপুরে থাকাকালে অবিনাশবাবু আমাকে ভারতের বহু সাধু সন্তের চিত্তগ্রাহী কাহিনী শোনাতেন। সেসব কাহিনীর পরিসমাপ্তি ঘটাবার সময় তিনি সর্বদাই তার নিজ গুরু লাহিড়ী মহাশয়ের মহত্তর মহিমার প্রতি শ্রদ্ধা নিবেদন করে গল্প শেষ করতেন। গ্রীষ্মের এক অলস অপরাহ্নে অবিনাশবাবু আর আমি যখন বাড়ির আঙিনায় বসে গল্পগুজব করছি, তখন তিনি এই কৌতূহলোদ্দীপক প্রশ্নটি করে বসলেন, মুকুন্দ, তোমার বাবা কি আশ্চর্য পরিস্থিতিতে লাহিড়ী মশাইয়ের শিষ্য হয়েছিলেন, তা কি কখনো শুনেছো? হেসে মাথা নেড়ে আমি এই অদ্ভুত প্রশ্নের উত্তরের অপেক্ষায় তারই মুখের দিকে তাকিয়ে রইলাম। অবিনাশবাবু বলতে শুরু করলেন, তোমার জন্মাবার অনেক আগে আমাদের উপরওয়ালা অর্থাৎ তোমার বাবার কাছে কাশীতে আমার গুরুদেবকে দর্শনের জন্য অফিস হতে 1 সপ্তাহের ছুটি চাইলাম। তোমার বাবা তো আমার মতলবটি হেসেই উড়িয়ে দেবার চেষ্টা করলেন। বললেন, ধর্ম ধর্ম করে পাগল হবে নাকি? চাকরিতে যদি উন্নতি করতে চাও তো অফিসের কাজকর্মে ভালো করে মন দাও। অত্যন্ত বিষণ্ণ মনে সেদিন জঙ্গলের পথ ধরে অফিস হতে বাড়ি ফিরছি। এমন সময় দেখি যে তোমার বাবা পালকি চড়ে চলেছেন। আমাকে দেখে তিনি পালকি থেকে নেমে পড়লেন আমার সঙ্গে বাড়ি ফেরার জন্য। পালকি আর বেহারাগুলোকে বিদায় করে দিয়ে আমার সঙ্গে হাঁটতে শুরু করলেন। সান্ত্বনা দেবার ছলে তোমার বাবা পার্থিব উন্নতির চেষ্টাতে যে নানা সুবিধা আছে সে কথা আমায় বোঝাতে লাগলেন। উদাসীনভাবে তার কথাগুলো শুনছিলাম। অন্তর কিন্তু বারবার কেঁদে কেঁদে বলতে লাগলো, লাহিড়ী মশাই, আপনাকে না দেখতে পেলে আমি বাঁচবো না। তোমার বাবা আর আমি হেঁটেই রাস্তা ধরে একটি প্রশস্ত মাঠের ধার এসে পড়লাম। শেষ অপরাহ্নের সূর্য কিরণ তখনও দীর্ঘ তরঙ্গিত বন্য তৃণদলের অগ্রভাগগুলি রঞ্জিত করে তুলেছিল। অবাক বিস্ময়ে আমরা দাঁড়িয়ে পড়লাম সেই মনোরম শোভা দেখবার জন্য। সেই ফাঁকা মাঠের মাঝখানে মাত্র কয়েক গজ দূরেই আমার পরমারাধ্য গুরুদেব লাহিড়ী মশাই হঠাৎ সশরীরে আবির্ভূত হলেন। এখানে একটি পাদটিকা চিহ্ন আছে, বিশ্বনাথ আঙ্কেল পরে নিশ্চয়ই এটার উপরে ওনার মন্তব্য ব্যাখ্যা দেবেন। তার বাণী আমাদের বিস্ময় স্তব্ধ কর্ণে এসে ধ্বনিত হলো, ভগবতী, তুমি তোমার কর্মচারীদের উপর বড়ই নির্দয়। যেমনি অদ্ভুতভাবে তিনি আবির্ভূত হয়েছিলেন, তেমনি আশ্চর্যভাবে তিনি অন্তর্ধান করলেন। তখনই নতজানু হয়ে আমি প্রাণ ভরে ডাকতে লাগলাম, লাহিড়ী মশাই, লাহিড়ী মশাই। তোমার বাবা স্তম্ভিত বিষয়ে বিস্ময়ে কিছুক্ষণ নিশ্চল ভাবে সেখানে দাঁড়িয়ে রইলেন। তোমার বাবা তখন বললেন, অবিনাশ, তোমাকেই শুধু ছুটি দিচ্ছি তা নয়, কালই আমার সঙ্গে কাশী যাওয়ার জন্য আমি নিজেও ছুটি নিচ্ছি। তোমাকে সাহায্যের জন্য যিনি ইচ্ছা মাত্রই মূর্তি পরিগ্রহ করে আবির্ভূত হতে পারেন, সেই যোগীরাজ লাহিড়ী মশাইকে আমি দেখবই।
আমি সস্ত্রীক ওই মহান গুরুর কাছে গিয়ে তার সাধন পথে দীক্ষা নেব। তুমি আমাদের তার কাছে নিয়ে যাবে কি? আমি বললাম, নিশ্চয়ই ভগবতী বাবু, নিশ্চয়ই যাব। আমার প্রার্থনা এইরকম অলৌকিকভাবে পূরণ হয়ে যাওয়াতে এবং ঘটনার দ্রুত আর অনুকূল পরিবর্তনে মন তখন আনন্দে পূর্ণ হয়ে গিয়েছিল। পরদিন সন্ধেবেলা তোমার বাবা, মা আর আমি কাশির গাড়িতে চড়ে পড়লাম। তারপরের দিনে কাশিতে পৌঁছে ঘোড়ার গাড়ি করে অনেকটা দূরে গিয়ে এক জায়গায় এসে নেমে পড়লাম। তারপর একটা সরু গলির ভেতর দিয়ে খানিকটা পায়ে হেঁটে এসে গুরুদেবের নিরালা বসতবাটিতে গিয়ে পৌঁছলাম। তার ছোট বৈঠকখানা ঢুকতে দেখা গেল যে গুরুদেব লাহিড়ী মহাশয় তার অভ্যস্ত পদ্মাসনে বসে আছেন। ভূমিষ্ঠ হয়ে তাকে প্রণাম করলাম। অর্ধোন্মীলিত চক্ষু দুটি খুলে তার অন্তর্বেদী দৃষ্টি তোমার পিতার উপর স্থাপন করে লাহিড়ী মশাই বললেন, ভগবতী, তুমি তোমার কর্মচারীদের উপর বড়ই নির্দয়। দুদিন আগে অফিস হতে ফিরবার সময় সেই ঘাসে ঢাকা মাঠে আবির্ভূত হয়ে তিনি ঠিক এই কথাগুলিই বলেছিলেন। তারপর তিনি বললেন, আজ আমার বড় আনন্দ হচ্ছে যে তুমি অবিনাশকে আমার কাছে আসতে দিয়েছ আর নিজেও সস্ত্রীক এখানে এসেছো। তোমার বাবা ও মা সেই মহান গুরুর কাছে ক্রিয়াযোগের, এখানে একটি পাদটিকা চিহ্ন আছে, ক্রিয়াযোগের আধ্যাত্মিক সাধনায় দীক্ষা লাভ করে অপরিসীম আনন্দ লাভ করলেন। তোমার বাবা আর আমি দুই গুরু ভাই লাহিড়ী মহাশয়ের সেই অবিস্মরণীয় আবির্ভাবের দিন থেকেই অন্তরঙ্গ বন্ধু হয়ে গেলাম। তোমার নিজের জন্ম বিষয়েও লাহিড়ী মশাই বিশেষ আগ্রহ প্রকাশ করেছিলেন। তোমার জীবন নিশ্চয়ই সেই মহান গুরুর জীবনের সঙ্গে সংযুক্ত হয়ে থাকবে। সদ্গুরুর আশীর্বাদ কখনো বিফল হয় না। আমার এই সংসারে আসবার কিছুকাল পরেই লাহিড়ী মশাই ইহজগৎ পরিত্যাগ করেন। পিতা যখন যেসব শহরে যেসব শহরে বদলি হতেন, সেই সব শহরে আমাদের বাড়ির ঠাকুর ঘরে অলংকৃত ফ্রেমে বাঁধানো লাহিড়ী মহাশয়ের ছবি নিত্য পূজার জন্য রাখা থাকত। প্রায় প্রত্যহই সকাল ও সন্ধ্যায় মা আর আমি একটি সদ্যরচিত বেদির উপর লাহিড়ী মহাশয়ের ছবি স্থাপন করে চন্দন সিক্ত পুষ্প অর্ঘ্য দিয়ে ধ্যানে বসতাম। ধূপ ধুনো আর গুগ্গুলের সঙ্গে মাতা ও পুত্রের মিলিত ভক্তি ধারায় আমরা দেবত্বের পূর্ণ প্রকাশ লাহিড়ী মহাশয়ের প্রতি আমাদের অন্তরের ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করতাম। লাহিড়ী মহাশয়ের ছবিটি কিন্তু আমার জীবনে অপরিসীম প্রভাব বিস্তার করেছিল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যোগীরাজের বিষয়ে চিন্তাও আমার বাড়তে লাগলো। ধ্যানে বসে আমি প্রায়ই দেখতে পেতাম যে তার ফটোগ্রাফের মূর্তি ছবির ছোট্ট ফ্রেম থেকে বেরিয়ে একটি জীবন্ত মূর্তি পরিগ্রহ করে আমার সামনে এসে বসেছে। যেমনি সেই জ্যোতির্ময় দেহের চরণ স্পর্শ করতে হাত বাড়াতাম, অমনি সেই মূর্তি বদলে গিয়ে আবার ফটোগ্রাফের ছবি হয়ে দাঁড়াতো। শৈশব হতে কৈশোরে উপনীত হয়ে দেখলাম লাহিড়ী মশাই আমার মনে ফ্রেমে আঁটা একটি ছোট্ট ছবি থেকে একটি জীবন্ত ভাব সঞ্চারী সত্তায় পরিণত হয়েছেন। সংকটকালে বা বুদ্ধি বিপর্যয়ে আমি প্রায়ই তার নিকট প্রার্থনা করতাম আর অন্তরে তার সান্ত্বনাদায়ক অভয়বাণী শুনতে পেতাম। তিনি সশরীরে বর্তমান নেই বলে প্রথম সময় বড়ই দুঃখ বোধ করতাম, কিন্তু পরে যখন গূঢ় সর্বব্যাপিত্ব আমার কাছে প্রকাশ পেতে লাগলো, তখন আর আমার ক্ষোভের কোনো কারণ রইল না। তার দর্শনের জন্য অতি উৎসুক শিষ্যদিগকে তিনি প্রায়ই লিখতেন, দেখো, তোমাদের কূটস্থের মানে আধ্যাত্মিক দর্শনের মধ্যেই যখন আমি সর্বদা রয়েছি, তখন এই হাড় মাংসের খাঁচাটা আর দেখতে আসা কেন? যখন আমার 8 বছর বয়স, সেই সময় লাহিড়ী মহাশয়ের ফটোগ্রাফের কৃপায় আমার একবার অত্যাশ্চর্যভাবে রোগমুক্তি ঘটেছিল। এই ঘটনা আমার ভক্তিকে আরো গাঢ়তর করে তুলেছিল। বাংলাদেশে একবার আমাদের পৈতৃক ইচ্ছাপুরের বাড়িতে থাকার সময়
আমি দারুণ এশিয়াটিক কলেরায় আক্রান্ত হই। জীবনের আর কোনো আশাই ছিল না। ডাক্তারেরা কিছুই করতে পারছিলেন না। রোগশয্যায় পাশে বসে মা আমার মাথার উপর দেওয়ালে টাঙানো লাহিড়ী মশাইয়ের ছবির দিকে ইঙ্গিত করে আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রাণপণে উন্মত্তের মতো চেষ্টা করতে লাগলেন। তিনি জানতেন আমি এত দুর্বল যে প্রণাম করার জন্য হাত তুলবারও ক্ষমতা আমার নেই। তাই বলতেন, মনে মনে প্রণাম করো। যদি তোমার আন্তরিক ভক্তি থাকে আর মনে মনে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করো, তাহলেই তুমি প্রাণে বেঁচে যাবে। আমি ফটোগ্রাফের দিকে চেয়েই রইলাম। হঠাৎ দেখলাম সেখান থেকে এক চোখ ঝলসানো উজ্জ্বল আলো আমার সমস্ত শরীর আর ঘর ছেয়ে ফেলেছে। আমার ভুবি ভাব আর অন্যান্য প্রবল উপসর্গগুলো একেবারে অন্তর্হিত হয়ে গেল। আমি বেশ সুস্থ হয়ে উঠলাম। গুরুর প্রতি মায়ের অপরিমেয় বিশ্বাসের পরিচয় পেয়ে নিচু হয়ে হাত বাড়িয়ে মায়ের পায়ের ধুলো নেবার চেষ্টা জন্য যথেষ্ট শক্তিও আমি সঙ্গে সঙ্গেই পেয়ে গেলাম। মা বারংবার সেই ক্ষুদ্র ছবিটিতে মাথা ঠেকিয়ে বলতে লাগলেন, হে সর্বব্যাপী গুরুদেব, আপনার জ্যোতিই আমার সন্তানকে রক্ষা করেছে। আপনাকে প্রণাম, আপনাকে প্রণাম। আমি বেশ বুঝতে পারলাম যে তিনি সেই অত্যুজ্জ্বল জ্যোতির বিকাশ লক্ষ্য করেছিলেন, যার কারণে আমি এই সাংঘাতিক করাল বেধি হতে সঙ্গে সঙ্গে মুক্তি লাভ করতে পেরেছিলাম। আমার সর্বাপেক্ষা অমূল্য সঞ্চয়গুলোর মধ্যে আছে সেই ফটোগ্রাফটি। সেই প্রতি প্রতিকৃতিটি লাহিড়ী মশাই স্বয়ং পিতাকে দিয়েছিলেন। ছবিটির পেছনে একটি অলৌকিক কাহিনী আছে। পিতার গুরুভাই শ্রী কালীকুমার রায় মহাশয়ের কাছ থেকে আমি সেই গল্পটি শুনেছি। মনে হয় লাহিড়ী মশাই তার কোনো ফটোগ্রাফ তুলতে দিতে একান্ত অনিচ্ছুক ছিলেন। তার আপত্তি সত্ত্বেও কালীকুমার রায় সমেত একদল শিষ্যের সঙ্গে তার একটা গ্রুপ ছবি একবার তোলা হয়। ফটোগ্রাফার মহাশয় বিস্ময়ে স্তম্ভিত হয়ে দেখলেন যে প্লেটে যদিও অন্য শিষ্যদের ছবিগুলো বেশ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে, কিন্তু মাঝখানে যে স্থানে তিনি লাহিড়ী মশাইয়ের প্রতিকৃতি দেখবেন বলে স্বভাবতই আশা করেছিলেন, সেই স্থানটি একেবারে শূন্য, কিছুই নেই। এই অদ্ভুত ব্যাপার নিয়ে তো বহু শোরগোল চলল। গঙ্গাধর বাবু ছিলেন তার এক শিষ্য এবং সুদক্ষ ফটোগ্রাফার। তিনি সগর্বে ঘোষণা করলেন যে লাহিড়ী মহাশয়ের পলাতক মূর্তি এবার আর তাকে এড়িয়ে যেতে পারবেন না। তারপর দিন সকালবেলায় গুরুদেব যখন পেছনে পর্দা টাঙানো একটা কাঠের বেঞ্চিতে পদ্মাসনে উপবিষ্ট, গঙ্গাধর বাবু তখন তার সার সরঞ্জাম নিয়ে সেখানে উপস্থিত হলেন। সাফল্য লাভের জন্য সর্বাধিক সতর্কতা অবলম্বন করে সহোৎসাহে তিনি 12টি প্লেট একে একে ছবি তুললেন। আশ্চর্য, প্রত্যেকটাতেই তিনি দেখলেন যে কাঠের বেঞ্চি ও পর্দার ছাপ উঠেছে, কিন্তু এবারেও তাদের কোনোটাতেই গুরুদেবের ছবি নেই। দর্পচূর্ণ হওয়াতে গঙ্গাধর বাবু তো শ্বাসনয়নে গুরুদেবের চরণ প্রান্তে গিয়ে পড়লেন। বহুক্ষণ পরে নিস্তব্ধতা ভঙ্গ করে লাহিড়ী মশাই অর্থপূর্ণ ভাষায় বললেন, আমি আত্মা, তোমার ক্যামেরা কি যা সর্বব্যাপী, যা দৃষ্টির অগোচর, তার ছবি তুলতে পারে? তাই তো দেখছি, পারে নাই তো বটে। কিন্তু ঠাকুর, আপনার দেহ মন্দিরটির একটি ছবি পেতে যে আমার বড্ডই ইচ্ছে করছে। সত্যি আমার দৃষ্টি নিতান্ত সংকীর্ণ। আজ পর্যন্ত বুঝতেই পারিনি যে সেই বিরাট আত্মা পরিপূর্ণভাবেই আপনার মধ্যেই বিরাজমান। তাহলে কাল সকালে এসো, তোমার জন্য আমি একটি ছবি তুলতে বসবো। আবার ফটোগ্রাফার মহাশয় ছবি তুললেন। এবার কিন্তু সেই পুণ্যমূর্তি রহস্যময় অদৃশ্যাবরণ থেকে মুক্ত হয়ে প্লেটের উপর অতি সুস্পষ্টভাবে প্রকাশিত হলেন। মহাগুরু আর অন্য কোনো ছবি তোলেননি, অন্তত অন্তত আমার চোখে তা পড়েনি। ফটোগ্রাফটি এই পুস্তকে সন্নিবিষ্ট হয়েছে। সর্বজনচিত সুঠাম গঠন লাহিড়ী মহাশয়ের গৌরবর্ণ সুন্দর আকৃতি কোন জাতির তা সহসা বুঝে ওঠা কঠিন। ঈশ্বর সঙ্গলাভের আনন্দ
তার রহস্যময় মৃদু হাসিতে ঈষৎ স্ফুরিত। তার নয়ন তার নয়ন দুটি অর্ধোন্মিলিত অবস্থায় বহির্জগতের দিকে নামমাত্র নিবদ্ধ, আবার ভূমানন্দ লাভের গভীর অনুভবের দ্যোতক অর্ধনিমিলিত বটে। পার্থিব জগতের তুচ্ছ আকর্ষণ সম্পূর্ণভাবে বিস্মৃত হয়ে তার কৃপাপ্রার্থী সমাগত নরনারীদের আধ্যাত্মিক সমস্যার সমাধানে তিনি কিন্তু সর্বদাই জাগরূক ছিলেন। লাহিড়ী মহাশয়ের প্রতিকৃতির অলৌকিক শক্তি প্রভাবে আরোগ্য লাভের অল্পকাল পরেই আমার এক অপূর্ব আধ্যাত্মিক ভাব দর্শন লাভ হয়। একদিন সকালবেলায় বিছানায় বসে থাকতে থাকতেই এক জাগর স্বপ্নমগ্ন হলাম। বন্ধ চক্ষুর অন্ধকারের আড়ালে কি আছে, এই মর্মসন্ধানী প্রশ্নটি মনের গহনে প্রবলভাবে উদয় হলো। সঙ্গে সঙ্গে অন্তশ্চক্ষুতে এক বিরাট জ্যোতির স্ফুরণ হলো। পর্বত গুহার মধ্যে ধ্যানে উপবিষ্ট সাধু সন্তদিগের দিব্য মূর্তি সকল আমার ললাটের ভিতর প্রশস্ত জ্যোতিপটে সিনেমার ক্ষুদ্র ক্ষুদ্র ছবির মতো প্রতিভাত হলো। উচ্চস্বরে বলে উঠলাম, আপনারা কে? উত্তর এলো, আমরা সব হিমালয়ের যোগী। সে স্বর্গীয় বাণী বর্ণনা করা কঠিন। হৃদয় আনন্দে পুলকিত হয়ে উঠল। বললাম, আমারও অন্তরের একান্ত বাসনা যে হিমালয়ে গিয়ে আপনাদের মতো যোগী হই। দৃশ্যটি মিলিয়ে গেল, কিন্তু তার রজতরশ্মি রেখা ক্রমবর্ধমান বৃত্তাকারে অন্তরের দিকে প্রবাহিত হতে লাগলো। প্রশ্ন করলাম, এই অপূর্ব আলোর ছটা কিসের? মেঘমন্দ্র ধ্বনিতে উত্তর হলো, আমি ঈশ্বর, আমি জ্যোতি। বললাম, তোমার সঙ্গে এক হয়ে যেতে চাই। তারপর সেই আনন্দ ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। তার ভিতর দিয়ে আমি ঈশ্বরানন্দ সন্ধানের প্রেরণা লাভ করবার স্থায়ী উত্তরাধিকার খুঁজে পেলাম। তিনি শাশ্বত, তিনি চিরনবীন আনন্দ। এই স্মৃতি সেই পরমানন্দ লাভের দিন হতে বহুকাল স্থায়ী হয়েছিল। আরেকটি শৈশবের স্মৃতি আজও আমার মনের মধ্যে জাজ্জল্যমান, কারণ আজ পর্যন্ত তার ক্ষতচিহ্ন আমার অঙ্গে বহন করে বেড়াচ্ছি। আমার জ্যেষ্ঠ ভগিনী উমাদেবী আর আমি একদিন সকালে আমাদের গোরখপুরের বাড়ির উঠোনে এক নিম গাছের তলায় বসে আছি। নিকটস্থ টিয়া পাখিদের নিমফল খাওয়া দেখার ফাঁকে ফাঁকে একটা বাংলা শিশু পাঠ্য পুস্তকের সাহায্যে তার কাছে আমার পাঠাভ্যাস চলছিল। পায়ে ফোড়া হয়েছিল বলে উমা দিদি একটা মলমের শিশি আনলো। মলমের খানিকটা আঙুলে নিয়ে আমিও আমার হাতের উপর লাগিয়ে দিয়েছিলাম। উমা দিদি বলল, শুধু শুধু সুস্থ হাতে মলম লাগানো হচ্ছে কেন? বললাম, দেখ দিদি, আমার মনে হচ্ছে কাল আমার হাতেও একটা ফোড়া বেরোবে। যে জায়গায় ফোড়াটা বেরোবে সেইখানে তোমার মলমটা আমি লাগিয়ে দিয়েছি। ধুৎ, মিথ্যুক কোথাকার। দিদি, খবরদার আমাকে মিথ্যুক বলবে না। আগে দেখো কাল সকালবেলায় কি হয়। রাগে আমার সর্বশরীর পূর্ণ হয়ে গিয়েছিল। উমাদেবীর মনে কিন্তু কোনো রেখাপাত হলো না। উপরন্তু বার তিনেক তো আমায় টিটকারিও দিলে। স্বরে দৃঢ় সংকল্প প্রকাশ করে ধীরে ধীরে বললাম, আমার অন্তরের প্রবল ইচ্ছা শক্তির জোরেই আমি বলছি যে কাল আমার হাতে ঠিক এই জায়গাটিতেই বেশ বড় গোছের একটা ফোঁড়া বেরোবে, আর তোমার ফোঁড়াটি এখনকার মাপের ঠিক দ্বিগুণ হয়ে ফুলে উঠবে। দেখো। সন্ধ্যাবেলায় দেখা গেল ঠিক নির্দিষ্ট স্থানটিতে আমার একটি সুস্পষ্ট ফোঁড়া বেরোচ্ছে, উঠে উঠছে। আর উমা দিদির ফোঁড়াটিও আকার দ্বিগুণ হয়ে উঠে দাঁড়িয়েছে। চিৎকার করে দিদি তো মাকে মাকে বলতে ছুটে বেড়ালো, মুকুন্দ একটি জাদুকর হয়ে দাঁড়িয়েছে। মা সব শুনে গম্ভীরভাবে আমায় বারণ করলেন, যাতে করে কখনো আমি আর কারো কোনো ক্ষতি করবার জন্য কোনো যেন বাক্যের শক্তির অপব্যবহার না করি। আমিও তার উপদেশ সর্বদা স্মরণে রেখে আজ পর্যন্ত তা পালন করে চলেছি। আমার ফোঁড়াটিতেও অস্ত্রোপচার করতে হলো। ডাক্তারের অস্ত্র প্রয়োগের সুস্পষ্ট চিহ্ন আজ পর্যন্ত আছে।
মানুষের কেবলমাত্র বাক্যের শক্তি নিত্য স্মারক স্বরূপ সেই ক্ষতচিহ্ন আমার দক্ষিণ হস্তের উপর বিরাজমান। উমা দিদির প্রতি ওইসব সরল আর আপাত নির্দোষ কথাগুলি গভীর একাগ্রতার সঙ্গে উচ্চারিত হবার সময় অন্তর্নিহিত শক্তি বলে বোমার মতো বিস্ফোরণ ঘটিয়ে ক্ষতিকর অথচ নিশ্চিত ফলপ্রসব করে তুলেছিল। পরে অবশ্য আমি বুঝেছিলাম যে বাক্যের ভিতরকার বিস্ফোরক স্পন্দন শক্তি সুবিবেচনার সঙ্গে প্রয়োগ করতে পারলে মানুষের জীবনকে আপন মুক্ত করতে পারা যায়, আর তার ক্রিয়া প্রকাশের জন্য ক্ষতচিহ্ন উৎপাদন বা তার জন্য ভর্ৎসনা লাভ কিছুরই প্রয়োজন হয় না। আর একটা পেজ আছে, আমি শেষ করে নিচ্ছি বিশ্বনাথ আঙ্কেল। অর্থাৎ পরিবারের সকলে পাঞ্জাবের লাহোর শহরে চলে গেলাম। সেখানে আমি মা কালীর একটি পাদচিৎকার চিহ্ন আছে, একখানি পট সংগ্রহ করলাম। সেটিকে আমাদের বাড়ির বারান্দায় কুলন্দির মতো ছোট্ট একটি পূজার জায়গায় স্থাপন করলাম। আমার মনে তখন এই অখণ্ড বিশ্বাস হলো যে এই পুণ্য পীঠে যে প্রার্থনাই উচ্চারণ করি না কেন তা নিশ্চয়ই সফল হবে। একদিন সেখানে উমা দিদির সঙ্গে দাঁড়িয়ে আছি। দেখলাম যে সামনের খুব সরু গলির বিপরীত দিকের বাড়িগুলোর ছাদের উপর দুটো ছেলে ঘুড়ি উড়াচ্ছে। উমা দিদি আমার একটা ঠোনা দিয়ে বলল, কিরে তুই এত চুপচাপ কেন? বললাম, আমি ভাবছি যে কি আশ্চর্য বলো দেখি, মা কালীর কাছে আমি যা চাই যা চাই না কেন তাই পাই। ভগিনী তো ঠাট্টা সুরে বলল, মা কালী তোকে বোধহয় ওই ঘুড়ি দুটিই পাইয়ে দেবেন। তাই বা হবে না কেন বলে ঘুড়ি দুটি পাবার জন্য নীরবে প্রার্থনা শুরু করলাম। ভারতবর্ষে ঘুড়ির সুতোয় কাঁচা ভাঙা আর নানা রকম মাঞ্জা মাখিয়ে প্যাঁচ কাটাকাটি খেলা হয়। এক পক্ষ অপর পক্ষের ঘুড়ি প্যাঁচ কেটে ফেলে দিতে চেষ্টা করে। সুতো কাটা ঘুড়ি ছাদের উপর দিয়ে হাওয়ায় ভেসে যায়, আর তা ধরে ফেলাতে প্রচুর আনন্দ। যেহেতু উমা দিদি আর আমি ছাদে একটা ঢাকা বারান্দার কোণে ছিলাম, সেহেতু প্যাঁচ কাটা ঘুড়ি যে আমার হাতে এসে পড়বে তা এরকম তা একরকম অসম্ভব বলেই বোধ হলো, কারণ স্বভাবতই তার সুতো ছাদের উপরই ঝুলতে থাকবে। গলির ওপাশের লোকগুলো ঘুড়ির প্যাঁচ কাটাকাটি শুরু করে দিল। একটা সুতো কাটা যেতেই তৎক্ষণাৎ সেটা আমার দিকে ভেসে এলো। হঠাৎ হাওয়া কমে যাওয়াতে সেটা মুহূর্তের জন্য স্থির হয়ে বিপরীত দিকের বাড়ির ছাদের উপর একটা ফণিমনসা গাছে তার সুতো বেশ শক্তভাবে জড়িয়ে ফেললো, আর আমার পক্ষে ধরবার জন্য বেশ চমৎকার একটা লম্বা ফাঁসও তৈরি হয়ে গেল। উমা দিদিকে ঘুড়িটা উপহার দিলাম। উমা দিদি বলে, "এ একটা অদ্ভুত দৈব ঘটনা, এ তোমার প্রার্থনার ফল নয়। অন্য ঘড়িটাও যদি তোমার কাছে আসে তবেই আমি তা বিশ্বাস করতে পারবো।" কথার চেয়েও তার কালো চোখ দুটিতে একটা গভীরতর বিস্ময় ফুটে উঠেছিল। আমি এক মনে প্রার্থনা জানাতে লাগলাম। অপর লোকটি সজোরে টান দিতেই হঠাৎ ঘুড়িটার সুতো ছিটে গেল। হাওয়ায় নাচতে নাচতে ঘুড়িটা আমার দিকেই ভেসে এলো। আমার সহায় সেই ফণিমনসা গাছটি যাতে করে আমি ধরে ফেলতে পারি এমন ভাবে ঘুড়ির সুতোটি ফাঁস বানিয়ে সেই গাছের উপর আটকে ফেললো। একেবারেই আমার দ্বিতীয় বিজয় চিহ্নটি উমা দিদিকে উপহার দিলাম। সত্যি মা কালী তোমার কথা শুনেন। ওরে বাবা, এসব যেন ভেলকিবাজি বলে ত্রস্তা হরিণীর মতো দিদি ছুটে পালালো। আমরা প্রথম অধ্যায়টি শেষ করলাম। জয় গুরুজি। বিশ্বনাথ আঙ্কেল, আপনি নিজেকে আনমিউট করে এর উপরে কিছু বলুন। জয় গুরুজি, জয় গুরুজি। হম। হ্যাঁ, প্রথমে আমি বলার আগে কারুর কোনো প্রশ্ন আছে আগে সেটা, এখানে কারুর কোনো প্রশ্ন থাকলে সেটা প্রথমে উত্তর দিই। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা হাত রেজ করুন, আমি আপনাদের এনাবল করে দেবো।
আপনি আনমিউট করে প্রশ্ন বলতে পারেন। বিশ্বনাথ আঙ্কেল, মনে হচ্ছে এই পর্যায়ে কারো কোনো প্রশ্ন এখনো নেই, বাট হুম। নিশ্চয়ই শেষের দিকে প্রশ্ন আসবে। তো এখানে দুটো ব্যাপার আগের দিনই আমি ব্যাখ্যা করে দিয়েছি। একটা হচ্ছে ক্রিয়াযোগ পদ্ধতিটা কি, যে সনাতন যোগ, তার কিছু পদ্ধতি মানে তার কিছু পদ্ধতি শিবপুরাণে লেখা আছে। আর সেই লেখাগুলো আমরা আগের দিন পাঠ করেছি, ব্যাখ্যাও হয়েছে, মননও হয়েছে। তো ক্রিয়াযোগ সেরকম একটি পদ্ধতি। আর লাহিড়ী বাবা বেনারসে থাকতেন। উনি এই মডার্ন যুগে ক্রিয়াযোগের ক্রিয়া পরম্পরার আদি গুরু মানা হয় ওনাকে। বাবাজি মহারাজ পরের চ্যাপ্টারে আছে এই গল্পটি, তো আমি এখন বলছি না। তো বাবাজি মহারাজ লাহিড়ী বাবাকে দিয়েছে, লাহিড়ী বাবার থেকে এই ক্রিয়াযোগ এখন প্রচলন হয়েছে এবং অনেক ক্রিয়াবান পৃথিবীতে আছে। আহ তো ক্রিয়াযোগের ব্যাখ্যা তো হয়ে গেছে, তা মনে হয় না ক্রিয়াযোগ ব্যাপারটা বুঝতে কারোর অসুবিধা হবে। আহ আর আর ফার্স্ট চ্যাপ্টারটা তো মানে ইন্টারেস্টিং গল্প, আহ অলৌকিক বিষয় আছে। তো আর সেরকম কিছু তো ফার্স্ট চ্যাপ্টারে নেই আহ আহ, যেটা কি কোনো ব্যাখ্যা আলাদা করে লাগবে। তো আরেকটা আছে ফার্স্ট চ্যাপ্টারে ওঙ্কার ধ্বনি। তো এই শব্দক্রিয়া এবং ওঙ্কার ধ্বনিটাও আগের দিন আমরা আলোচনা করেছি শিবপুরাণে। তো সেই শব্দ ব্রহ্ম, যে ওঙ্কার স্বরূপ, আহ যখন ক্রিয়াতে আহ সব চোখ বন্ধ করে দেওয়া হয়, কান বন্ধ করে দেওয়া হয়, সব দ্বার বন্ধ করে দেওয়া হয় এবং প্রাণায়ামের পরে সাধক সেই ওঙ্কার ধ্বনি শুনতে পায়। তো সেই চির ওঙ্কার, সৃষ্টির স্মৃতি হচ্ছে ওঙ্কার, সৃষ্টির মূল কারক হচ্ছে সেই ওঙ্কার ধ্বনি। ওম ভাইব্রেশনের তো এখন অনেক সাইন্টিফিক বেরিয়েছে। তো এটাও তো আগের দিন করেছি। আহ, তো আর তো সেরকম কিছু ফার্স্ট চ্যাপ্টারে নেই, এই ব্যাখ্যাগুলোই আছে। এবং আগের দিন সেই জন্যই আমরা ক্রিয়াযোগ কি, ওঙ্কার ধ্বনি কি, শিবপুরাণ, ওই ডিসকাশনটা করে নিয়েছি, যাতে আজকের এই সেশন গুলো বুঝতে অসুবিধা না হয়। তো এটাই কমেন্ট ফার্স্ট চ্যাপ্টারে। তো তাছাড়া কারোর কোনো প্রশ্ন থাকলে, আপনারও থাকলে রাজেন্দ্র আঙ্কেল, তো আমি এটাকে উত্তর দিতে পারি, চেষ্টা করি। বিশ্বনাথ আঙ্কেল, আমি যখন এই প্রথম চ্যাপ্টারটা পাঠ করছিলাম, হুম। একটা বিষয় মনে হলো, যেখানে লাহিড়ী মশাইয়ের ফটো তোলার ঘটনাটা আছে। হুম। তো উম, এরকম সৎসঙ্গ একটা আমরাও শুনেছি, আমি নাম বলতে চাই না, কিন্তু গুরুজি মহারাজের দরবারে এক বিখ্যাত নামকরা টিভি ফটোগ্রাফার এবং পুরো টিভির পক্ষ থেকে ওনার টিম নিয়ে নাকি এসেছিলেন। তো পুরো রেকর্ডিং করে গেছেন। আমি জানি না সেটা এম্পায়ার স্টেটই ছিল না বড়ে মন্দিরে, মোস্ট প্রবাবলি এম্পায়ার স্টেটই ছিল। তো সেই সুপরিচিত মহিলা যিনি টিভির অ্যাঙ্কার, পুরো রেকর্ড করে নিয়ে গেছেন। নিয়ে গিয়ে যখন উনি স্টুডিওতে গেলেন, গিয়ে এডিটিং করে গুরুজির দরবার বা গুরুজি সম্পর্কে আহ, এগুলো প্রচার করবেন বলে, টিভিতে করবেন বলে যখন খুললেন, পুরোটা খুলে দেখেন, পুরো যে ভিডিওটা নেওয়া হয়েছিল, সম্পূর্ণ ভিডিওটাই ডিলিট হয়ে গেছে। তো খুব সামঞ্জস্যপূর্ণ মনে হলো যে আহ, যে মহারাজ না চাইলে কিছুই হয় না। ঠিক এভাবেই লাহিড়ী মশাইও যখন তিনি চেয়েছেন তখনই ওনার ছবি তোলা গেছে, আদারওয়াইজ ওনার ছবি তুলতে পারেননি সেই ফটোগ্রাফার, যতই তিনি অভিজ্ঞ হয়ে থাকুন না কেন।
হ্যাঁ, এই ঘটনাটা সত্যি আমিও শুনেছি। এটা সম্ভবত উম, 2000 কি 2001-এর ঘটনা হবে। এটা এম্পায়ার স্টেটেই হয়েছিল। ওকে, আমরা তাহলে দ্বিতীয় চ্যাপ্টারটা শুরু করেছি। আমাদের কাছে কিছু সময় আছে এখনো, চেষ্টা করছি দ্বিতীয় চ্যাপ্টারটা শেষ করা যায়। দ্বিতীয় পরিচ্ছেদ, আমার মাতৃবিয়োগ ও মন্ত্রপুত কবচ। মায়ের ঐকান্তিক ইচ্ছা ছিল যে আমার জ্যেষ্ঠ ভ্রাতার বিবাহ দেন। হায় রে, কবে অন্তরের বউয়ের মুখ দেখে মরতে স্বর্গসুখ পাবো। বংশরক্ষার প্রবল আগ্রহে মাকে প্রায়ই এইরকম করে খেদ প্রকাশ করতে দেখতাম। অনন্তদার পাকা দেখার সময় আমার বয়স ছিল 11 বছর। মা কলকাতায় মহা আনন্দে বিবাহের আয়োজনে ব্যস্ত। কেবল পিতা আর আমি তখন উত্তর ভারতের বেরিলি শহরে আমাদের বাড়িতে ছিলাম। বছর দুই আগে পিতা লাহোর থেকে ওখানে বদলি হয়ে এসেছেন। পূর্বে আমি আমার দুই জ্যেষ্ঠা ভগিনী রমা ও উমা দিদির বিবাহের খুব ঘটা দেখেছিলাম, কিন্তু বাড়ির জ্যেষ্ঠ পুত্র বলে অনন্তদার বিবাহের আয়োজন সত্যিই খুব বিরাট গোছের হয়েছিল। প্রত্যহই দূর দূরান্তর হতে নানা আত্মীয় কুটুম্ব সব এসে পড়েছেন। তাদের আদর আপ্যায়নে মা খুবই ব্যস্ত। 50 নং আমহার স্ট্রিটে সদ্য সংগৃহীত একটি প্রকাণ্ড বাড়িতে আমাদের আরামে থাকবার ব্যবস্থা করা হয়েছিল। বিরাট ভোজের নানাবিধ খাদ্য সম্ভার। দাদা যে চতুর্থ চতুর্দলার চড়ে কনের বাড়ি যাবেন, সেই চতুর্দলা রঙিন আলোর শাড়ি, প্রকাণ্ড প্রকাণ্ড পিচবোর্ডের হাতি ও উট, ইংরেজি স্কটিশ দেশি ব্যান্ড, পেশাদারি গাইয়ে বাজিয়ে দল, বিবাহ অনুষ্ঠানের জন্য ব্রাহ্মণাদি সবই প্রস্তুত। পিতা ও আমি উৎফুল্ল মনে বিবাহ উৎসবের ঠিক সময় মতো বাড়িতে গিয়ে হাজির হব বলে স্থির করেছিলাম। কিন্তু সেই বিবাহ দিবসের অব্যবহিত পূর্বেই আমি একটা অমঙ্গল সূচক স্বপ্ন দেখলাম। বেরেলির বাংলো বাড়ির বারান্দায় পিতার পাশে ঘুমোচ্ছি। রাত তখন অনেক। বিছানার উপর মশারির গায়ে হঠাৎ একটা অদ্ভুত ছটফটানির শব্দ শুনে জেগে উঠলাম। মশারির পাতলা কাপড় সরে গেল। দেখতে পেলাম সেখানে মায়ের স্নেহময়ী মুখখানি। ফিসফিস করে তিনি বললেন, মুকুন্দ, তোমার বাবাকে এক্ষুনি ডেকে তোলো, আর আমায় যদি শেষ দেখা দেখতে চাও তো ভোর 4টের গাড়ি ধরে কলকাতায় শিগগির রওনা হয়ে পড়ো। বলেই সেই ছায়ার মতো মূর্তিটি অদৃশ্য হয়ে গেল। বাবা, বাবা, মা যে মারা যাচ্ছেন! আমার ভয়ার্ত কণ্ঠস্বর তাকে তখনই জাগিয়ে তুলল। কাঁদতে কাঁদতে আমি তাকে এই নিদারুণ দুঃসংবাদ জানালাম। এই নূতন পরিস্থিতিতে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অগ্রাহ্য করে তিনি বললেন, ও তোমার মনের ভুল, কিচ্ছু হবে না, কিচ্ছু ভেবো না। তোমার মা বেশ ভালোই আছেন। যদি বা কোনো খারাপ খবর আসে তবে কালই আমরা বেরিয়ে পড়বো। এক্ষুনি না বেরোলে আপনি নিজেকে কোনো কালেই ক্ষমা করতে পারবেন না। মানসিক যন্ত্রণা এবং ক্ষোভে আমি রাগের চোটে বলে ফেললাম, আমিও আপনাকে কখনো ক্ষমা করতে পারবো না। বিষাদাচ্ছন্ন প্রাতঃকাল সুস্পষ্ট দুঃসংবাদ বহন করে উপস্থিত হলো। মাতা সাংঘাতিক পীড়িত, বিবাহ স্থগিত, এখনই চলে আসুন। পিতা আর আমি বিহ্বলের মতো রাস্তায় বেরিয়ে পড়লাম। পথে গাড়ি বদল করবার সময় আমার এক্ষুল্লতাত মহাশয় দেখা করতে এলেন। দেখি যে একটা ট্রেন একটি ক্ষীণ বিন্দু হতে বিরাট আকার ধারণ করতে করতে বজ্র গর্জনে আমাদের দিকে ছুটে আসছে। মনের ভিতর দারুণ উদ্বেগের মধ্যে হঠাৎ একটা দৃঢ় সংকল্পের উদয় হলো যে রেল লাইনের উপর লাফিয়ে পড়ি। আমার মনে হতে লাগলো, মাকে হারিয়ে মরুভূমির মতো এই হঠাৎ অন্তঃসার শূন্য পৃথিবী আমি আর কিছুতেই বরদাস্ত করতে পারবো না। এ জগতে মাকেই আমি আমার সবচেয়ে প্রিয় সাথী বলে ভাবতাম। আর স্নেহকমল, তার স্নেহকমল কালো চোখ দুটি আমার শৈশবের তুচ্ছ ব্যথা বেদনার পরম আশ্রয়স্থল ছিল। খুড়ো মহাশয়কে শেষ একটি মাত্র প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য দাঁড়িয়ে পড়ে বললাম, মা কি এখনো বেঁচে আছেন? আমার মুখে দারুণ হতাশার ভাব লক্ষ্য করতে তার বিন্দুমাত্র বিলম্ব হয়নি। তৎক্ষণাৎ সান্ত্বনাচ্ছলেই বললেন, নিশ্চয়ই তিনি বেঁচে আছেন বৈকি। আমি কিন্তু তা সম্পূর্ণ বিশ্বাস করতে পারলাম না।
কলকাতার বাড়িতে পা দিতেই হৃদয় বিদারক মৃত্যু রহস্যের সামনাসামনি হয়ে দাঁড়ালাম। আমি তো একেবারে অবসন্ন হয়ে গিয়ে মৃতপ্রায় হয়ে পড়লাম। মনের স্বাভাবিক ধৈর্য আবার ফিরে পেতে আমার বহু বৎসর কেটে গিয়েছিল। স্বর্গের দুয়ার ভেদ করেই যেন আমার আর্তকন্দন অবশেষে জগন্মাতার চরণ প্রান্তে গিয়ে পৌঁছলো। মনের রক্তঝরা ক্ষত স্থানে কে যেন পরম শান্তির স্নিগ্ধ প্রলেপ বুলিয়ে দিল। জগজ্জননীর অভয়বাণী কানে এসে পৌঁছল। বহু জন্মের, বহু জননীর স্নেহের ভেতর দিয়েই আমি তোমার উপর দৃষ্টি রেখেছি। এ জনমের তোমার মায়ের সুন্দর কালো চোখ দুটি যা তুমি আজ হারিয়ে ফেলেছ, চেয়ে দেখো আমারই দৃষ্টিতে তুমি তাকে আবার খুঁজে পাবে। পরম স্নেহময়ী জননীর শ্রাদ্ধ শান্তির পর পিতা আর আমি আবার বেরিলিতে ফিরে গেলাম। আমাদের বাংলোর সামনে, যেখানে হলদে সবুজ ঘাসে ঢাকা সমতল মাঠের উপর একটি বড় শিউলি গাছ ছায়া বিস্তার করে রয়েছে, প্রত্যহ সকালে সেখানে যেতাম শোকের পুণ্য স্মৃতিতীর্থ দর্শনের জন্য। কবি কল্পনায় মনে হতো যেন শুভ্র শেফালি গুচ্ছ শত উদ্ভাসিত ভক্তি নিবেদনে নিজেদের উৎসর্গ করে তৃণবেদীর উপর ছড়িয়ে পড়েছে। শিশিরের সঙ্গে অশ্রুকণার মিলনে আমি দেখতে পেতাম যে অন্য জগতের একটি অপরূপ আলো যেন উষার অরুণাঞ্চল হতে ঝরে পড়ছে। ঈশ্বর লাভের আকাঙ্ক্ষার গভীর আকুলতা আমায় অভিভূত করে ফেলত। হিমালয় যেন আরো প্রবলভাবে আমায় আকর্ষণ করছে বলে অনুভব করতাম। পূর্ণ হিমালয় অঞ্চল ভ্রমণ শেষ করে আমার এক জ্ঞাতি ভাই বেরিলিতে আমাদের বাড়িতে এসে উপস্থিত হলেন। যোগী স্বামীদের আবাসস্থল তুঙ্গ শীর্ষ সেই সব পার্বত্য প্রদেশের অপরূপ কাহিনী আমি তার কাছ থেকে অত্যন্ত আগ্রহের সঙ্গেই শুনতাম। আমাদের বেরিলির বাড়িওয়ালার ছোট্ট ছেলে দ্বারকা প্রসাদের কাছে একদিন প্রস্তাব করলাম, চলো হিমালয়ে পালানো যাক। কিন্তু সে কথা শুনে কানে তুললই না, বরং উল্টে বর্দার কাছে আমার সব মতলব ফাঁস করে দিল। বড় দাদা তখন পিতাকে দেখতে বেরিলিতে এসেছেন। নিতান্ত এক ক্ষুদ্র বালকের এইসব অসম্ভব পরিকল্পনা একটু লঘুভাবে হেসে উড়িয়ে দেওয়ার পরিবর্তে অনন্তদা আমাকে ঠাট্টা করবার মতলবেই বললেন, তোমার গেরুয়া বসন কোথায় হে? ওসব ছাড়ো তো, তুমি আর সন্ন্যাসী হতে পারবে না। কিন্তু কি আশ্চর্য, তার এই কথাগুলো আমি কিন্তু এক অবর্ণনীয় আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠলাম। কথাগুলো একটা সুস্পষ্ট ছবি ফুটিয়ে তুলল। আমি যেন সন্ন্যাসী বেশি ভারত পরিভ্রমণ করছি। বোধহয় তাতেই আমার অতীত জীবনের কোনো হারানো স্মৃতি মনের মধ্যে জেগে উঠেছিল। যাই হোক, বুঝলাম যে কত সহজে আমি প্রাচীন সন্ন্যাস ধর্মের চিহ্ন গৈরিক বসন ধারণ করবার সুযোগ পাব। একদিন সকালে দ্বারকার সাথে কথা বলতে বলতে মনে হলো ঈশ্বর প্রেমের বন্যা যেন আমার অন্তরে মহাপ্লাবনের মতো নেমে আসছে। বাক্যালাপের উচ্ছ্বাসে আমার সঙ্গীর মন তখন আংশিক সন্নিবিষ্ট। আমি কিন্তু সে সময় অন্তরে কান পেতে কার যেন নীরব বাণী শুনছিলাম। সেই দিন বৈকালেই আমি হিমালয়ের পাদদেশে নৈনিতাল শহরে পলায়ন করলাম। অনন্তদাও দৃঢ় সংকল্প নিয়ে আমার পিছু পিছু এসে আমায় ধরে ফেললেন। বিষণ্ণ চিত্তে বেরিলিতে আবার ফিরে যেতে বাধ্য হলাম। আমার একমাত্র তীর্থ ভ্রমণের সুযোগ ছিল সেই অভ্যস্ত শিউলিতলায় ভোরবেলায় বেড়াতে যাওয়া। আপন জননী আর জগজ্জননী এ দুজনকেই আজ হারিয়ে আমার অন্তর কেঁদে কেঁদে ফিরতে লাগলো। আহ বিশ্বনাথ আঙ্কেল, আমরা কি চ্যাপ্টারটা শেষ করব? আমাদের আমরা 5-7 মিনিট আরো লাগবে। 5 মিনিটে হয়ে গেলে তো আমি জানি না কখন শুরু করেছেন, তো শেষ করতেই পারেন, হ্যাঁ, অথবা যেটা আপনাদের ইচ্ছে, যেটা ভালো মনে করেন। আমরা এটা শেষ করে নিচ্ছি, আর দুটো পেজ আছে। মায়ের মৃত্যুতে পারিবারিক বন্ধনে যে শূন্যতা এলো তা অপূরণীয়। পিতা তার জীবনের অবশিষ্ট প্রায় 40 বছরের মধ্যে দ্বিতীয়বার আর তার পরিগ্রহণ করলেন না। দেখা গেল যে তার ক্ষুদ্র সন্তানদলের একাধারে পিতামাতার দায়িত্ব গ্রহণ করে তিনি আরো স্নেহকোমল, আরো সহজলভ্য হয়ে উঠলেন। ধীরতা
ও গভীর অন্তর্দৃষ্টির সাহায্যে তিনি বহু পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতেন। অফিস থেকে ফেরবার পর তিনি নিজের ঘরে ঢুকে শান্ত সমাহিত ভঙ্গিতে ক্রিয়াযোগ অনুশীলনে রত হতেন। মায়ের মৃত্যুর বহুকাল পরে পিতা যাতে জীবনে আর একটু আরাম পান, আর একটু স্বাচ্ছন্দ্য লাভ করতে পারেন, সেই জন্য তার সুখ সুবিধার খুঁটিনাটি ব্যবস্থার প্রতি একটু লক্ষ্য রাখবার জন্য একজন ইংরেজ নার্স রেখে দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু পিতা কিন্তু মাথা নেড়ে তা বারণ করলেন। জীবনব্যাপী সুগভীর প্রীতিতে স্নিগ্ধ তার দৃষ্টি সুদূরে প্রসারিত করে তিনি বললেন, তোমার মায়ের চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমারও সেবা যত্ন নেবার আগ্রহ সব চলে গেছে। আমি আর অন্য কোনো স্ত্রীলোকের পরিচর্যা গ্রহণ করব না। মায়ের স্বর্গারোহণের প্রায় মাস 14 পরে জানতে পারলাম যে মা আমার জন্য একটি বিশেষ প্রয়োজনীয় কথা বলে গেছেন। অনন্তদা তার মৃত্যুশয্যা পার্শ্বে উপস্থিত ছিলেন এবং তিনি সেই কথাগুলো লিখে রেখেছিলেন। যদিও বা যদিও মা বছর খানেকের মধ্যেই আমার কাছে ওই কথাগুলো প্রকাশ করতে বলেছিলেন, কিন্তু অনন্তদা তা করেননি, দেরি করেছিলেন। এবার কিন্তু তাকে শীঘ্রই বেরিলি ছেড়ে কলকাতায় যেতে হবে মায়ের সেই পছন্দ করা মেয়েটিকে বিবাহ করবার জন্য। কাজেই একদিন সন্ধ্যার সময় আমার কাছে আমায় কাছে ডেকে বললেন, মুকুন্দ, আমি তোমায় এই অদ্ভুত খবরটা দিতে অনিচ্ছুকই ছিলাম। তার স্বরে হতাশা ও নিরুপায়ের ভাব। আমার বড় ভয় ছিল যে এতে তোমার বাড়ি থেকে পালানোর মতলব আবার না জেগে ওঠে। কিন্তু যাই হোক, মন তোমার এখন দৈব উদ্দীপনায় পূর্ণ। হিমালয়ে পলায়ন থেকে সম্প্রতি তোমাকে যখন পাকড়ে আনলাম, তখনই মন স্থির করে ফেললাম, এবার আমি আমার গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা পূরণ করতে আর দেরি করব না। এই বলে অনন্তদা আমার হাতে একটি ছোট্ট বাক্স দিলেন, সেই সঙ্গে মায়ের বার্তাটিও দিলেন। মা বলেছিলেন, আমার প্রিয় পুত্র মুকুন্দ, এই কথাগুলো তোমার কাছে আজ আমার শেষ আশীর্বাদ। তোমার জন্মের পর কতকগুলো অলৌকিক ঘটনা ঘটেছিল, তা বলবার সময় এখানে এসেছি। যখন তুমি নিতান্ত ছোট্ট শিশুটি ছিলে, তখনই তোমার জন্য নির্দিষ্ট পথ যে কি তা আমি প্রথম জানতে পারি। সে সময় আমি তোমায় একবার কাশিতে আমার গুরুদেবের কাছে নিয়ে যাই। যোগীরাজ লাহিড়ী মশাই তখন গভীর ধ্যানে বসেছেন। চারপাশে বহু শিষ্য তাকে ঘিরে আড়াল করে আছে। অতি অল্পই তাকে দেখা যাচ্ছিল। কোলে শুয়ে তোমায় চাপড়াচ্ছি আর মনে মনে নিবেদন করছি, গুরুদেব যেন তোমায় দেখতে পান এবং তোমায় যেন আশীর্বাদ দান করেন। আমার নীরব প্রার্থনা গভীর থেকে গভীরতর হতে তিনি চোখ খুলে আমার দিকে চাইলেন আর তার কাছে যেতে ইঙ্গিত করলেন। সকলে তখন আমায় রাস্তা করে দিতে আমি গিয়ে তার পূর্ণ পদতলে প্রণাম করলাম। গুরুদেব তখন আমায় কোলে বসিয়ে আধ্যাত্মিক দীক্ষাদানের মতো তোমার কপালে হাত রেখে বললেন, মা জননী, তোমার ছেলে একজন যোগী হবে আর আধ্যাত্মিক ইঞ্জিনের মতো এ বহু লোককে ভগবানের রাজ্যে টেনে নিয়ে যাবে। সর্বদর্শী গুরুদেব আমার গোপন প্রার্থনা পূর্ণ করায় আমার হৃদয়ে আনন্দে উদ্বেলিত হয়ে উঠল। তোমার জন্মাবার কিছু আগে কিন্তু আমায় তিনি বলেছিলেন যে তুমি আর তারই পথ অনুসরণ করবে। তারপর বাছা, তোমার দিদির রমা আর আমি তোমার সেই বিরাট জ্যোতির্দর্শনের কথা জানতে পারি। কারণ পাশের ঘর থেকে তোমার বিছানার উপর নিশ্চল অবস্থায় বসে থাকতে দেখতে পেয়েছিলুম তোমার ছোট্ট মুখখানি স্বর্গীয় জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠেছিল। ঈশ্বর লাভের জন্য হিমালয়ে যাবার কথা বলবার সময় দেখলাম যে তোমার কণ্ঠস্বরে লৌহ কঠিন সংকল্পের দৃঢ় প্রকাশ। এইসব কারণে বাছা, আমি টের পেয়ে গেছিলাম যে তোমার জীবনের পথ এইসব পার্থিব কামনা বাসনা হতে বহু দূরে। আর তাছাড়া আমার জীবনে অন্য এক আশ্চর্য ঘটনা এই বিশ্বাসকে দৃঢ়তর করে তুলেছিল। ঘটনাটি এমনই অলৌকিক যে আমি আজ এই মৃত্যুশয্যায় শুয়েও তোমায় তা জানাতে বাধ্য হচ্ছি। ব্যাপারটা হচ্ছে, পাঞ্জাবে পাঞ্জাবে থাকতে এক সাধুর দর্শন লাভ। লাহোরে তখন আমাদের পরিবারের সকলেই রয়েছেন
একদিন সকালে বাড়ির ভৃত্য হঠাৎ আমার ঘরে এসে বলল, গিন্নিমা, এক অদ্ভুত গোছের সাধু আমাদের বাড়িতে এসেছেন। তিনি বলছেন যে তিনি মুকুন্দর মার সঙ্গে দেখা করতে চান। এই নিতান্ত সরল আর সোজা কথাগুলো কিন্তু আমার হৃদয়তন্ত্রীতে গভীরভাবে আঘাত করলো। তৎক্ষণাৎ আমি সাধুটিকে অভ্যর্থনা করবার জন্য এগিয়ে গেলাম। পাদস্পর্শ করে প্রণাম করতেই টের পেলাম আমার সামনে এক সিদ্ধ মহাপুরুষ দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, মা সিদ্ধ মহাগুরুগণ তোমায় জানিয়ে দিতে চান যে পৃথিবীতে তোমার আয়ুষ্কাল আর বেশি দিন নয়, আর এর পরের অসুখই হবে তোমার শেষ অসুখ। তারপর এলো গভীর নীরবতা। তার মাঝে আমি এক প্রগাঢ় শান্তির স্পন্দন ছাড়া আর কোনো ভয়ই আর টের পেলাম না। অবশেষে তিনি পুনরায় আমাকে বললেন, তোমার কাছে একটি রূপোর কবচ গচ্ছিত থাকবে। সেটি কিন্তু তোমায় আমি এখনই দিচ্ছি না। আমার কথার সত্যতা প্রমাণ করার জন্য কাল যখন পুজোয় বসবে, কবচটি তখন আপনিই তোমার হাতের মুঠোর মধ্যে এসে যাবে। তোমার মৃত্যুশয্যায় তোমার বড় ছেলে অনন্তকে কিন্তু তুমি অবশ্যই বলে যাবে যে কবচটি 1 বছর পরে, 1 বছর তার কাছে রাখবার পর সে যেন তোমার দ্বিতীয় পুত্র মুকুন্দকে সেটি দিয়ে দেয়। মুকুন্দ এর মর্ম মহাপুরুষদের কাছ থেকেই জানতে পারবে। পার্থিব আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে যখন সে ঈশ্বর অনুসন্ধানের জন্য মনে প্রাণে প্রস্তুত হবে, সেই সময় নাগাদ সে এটা পেয়ে যাবে। কবচটি কিছুকাল ধারণ করার পর তার উদ্দেশ্য সিদ্ধ হয়ে গেলেই কবচটি আপনা আপনি অন্তর্ধান হয়ে যাবে। যত গোপনীয় স্থানেই লুকিয়ে রাখা হোক না কেন, কবচটি যেখান থেকে এসেছিল সেখানেই আবার ফিরে যাবে। আমি সাধুটিকে ভিক্ষা দান করে পরম ভক্তি ভরে প্রণাম করলাম, কিন্তু ভিক্ষা গ্রহণ না করেই তিনি আশীর্বাদ করে প্রস্থান করলেন। তার পরের দিন সন্ধ্যাবেলায় হাত জোড় করে ধ্যানে বসেছি। এমন সময় ঠিক সেই সাধুটির কথা মতো একটি রূপোর কবচ আমার হাতের মাঝখানে এসে গেল। তা টের পেলাম বেশ একটা ঠান্ডা আর মোলায়েম স্পর্শী। 2 বছরের বেশি আমি কবচটিকে অতি সন্তর্পণে রক্ষা করে এসেছি। এখন অনন্তর হাতে দিলাম। আমার জন্য শোক করো না। গুরু মহারাজ আমার পরমাত্মার কোলে নিয়ে যাবেন। গুরু মহারাজ আমায় পরমাত্মার কোলে নিয়ে যাবেন। চললাম বাবা, মা জগদম্বাই তোমার রক্ষা করবেন। কবচটি পেয়ে যেন অন্তরে জ্ঞানাগ্নি শিখা প্রজ্বলিত হয়ে উঠল। বহু সুপ্ত স্মৃতি জাগরিত হলো। গোল মতো পুরনো সেই অদ্ভুত ধরনের সুন্দর কবচটির উপর সংস্কৃত অক্ষরে কি সব খোদাই করা ছিল। আমি বুঝলাম, যারা অদৃশ্যভাবে আমার জীবন পথে আমায় পরিচালনা করছিলেন, সেই সব পূর্বজন্মের গুরু মহারাজদের কাছ থেকেই সেটি এসেছিল। এর অন্য একটা উদ্দেশ্য বা অর্থ ছিল নিশ্চয়ই, কিন্তু কবচের ভেতরে যে কি আছে তা কেউ সম্পূর্ণ প্রকাশ করে বলে না। কেমন করে কবচটি অবশেষে আমার জীবনের গভীর দুঃখজনক ঘটনার মধ্যে অন্তর্ধান করলো, আর কেমন করেই বা এটি হারানোতে আমার গুরু লাভের সূচনা হলো, এই পরিচ্ছেদে তার কথা এখন বলা যাবে না, আর তা বলবার সময়ও এখনো আসেনি। তবে সেই ক্ষুদ্র কিশোরটি হিমালয়ে পলায়নের চেষ্টায় বারংবার বাধা পেলেও কবচের পাখায় ভর করে প্রত্যহ সে বহু দূর দূরান্তেই উড়ে বেরিয়ে আসতো। জয় গুরুজি। আমরা দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ শেষ করলাম। বিশ্বনাথ আঙ্কেল। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু। তো কোনো এই পার্টটা, এটা তো খুব ইন্টারেস্টিং এবং সিম্পল। তো কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দেবো, চেষ্টা করব। কারো প্রশ্ন আছে? আলোক আঙ্কেল, আলোক ভট্টাচার্য আঙ্কেল। সমরেশ বোস আঙ্কেল। আলোক ভট্টাচার্য আঙ্কেল, আপনাকে আমি
রাইট দিচ্ছি, আপনি প্রশ্ন থাকলে জিজ্ঞেস করুন। নিজেকে আনমিউট করে প্রশ্ন করতে পারেন। আমার কোনো প্রশ্ন নেই। আমি খুবই সুন্দর লাগলো এই ফার্স্ট দু চ্যাপ্টার। আমি এটা ইংলিশেও পড়েছিলাম এটা ইংরেজি। তো আজকে আমার খুবই ভালো লাগলো জিনিসটা। আমার ফার্স্ট চ্যাপ্টারে একটা জিনিস আমার খুব আমি ধরে রাখলাম। সেটা হচ্ছে, দেখো, নিজে যে যে কথা যে আমাদের মুখ দিয়ে যেগুলো বেরোচ্ছে, তার মধ্যে একটা প্রচন্ড শক্তি আছে। আই থিঙ্ক আমি ওই ওই একটা কথা নিয়ে ধরে আছি যে ভালো বললে ভালো হবে, আমাদের নিজেরই জ্ঞান হয় না। আর যেটা খারাপ হলে খারাপ হয়, হতে পারে আর কি। আহ আমাদের অত শক্তি নেই, কিন্তু কোথাও না কোথায় গিয়ে জিনিসটা তো আঘাত করেই নিশ্চয়ই। আমি এই জিনিসটা আমি আহ মানে আমার জিনিসটা আমি মনে গেঁথে গেল আমার জিনিসটা। আর সেকেন্ড চ্যাপ্টারে যে এই হচ্ছে যে আহ, আমার যতটুকু মনে হলো যে পুরো জীবনের যেটা একটা রুট ম্যাপ প্ল্যানিং, যেটা সবসময় আমাদের গুরুজি করে রেখেছে। কারণ সেই জন্যই আমরা গুরুজি আমাদেরকে আহ ওনার চরণে স্থান দিয়েছে। গুরুজি আমাদেরকে আমরা তার গুরুজির এখন আমরা সাঙ্গাতে পরিবর্তিত হয়েছে। কারণ সবার তো এটা পায় না অপরচুনিটি, কিন্তু আমরা পেয়েছি। তার মানে আমাদের জীবনের যে রাস্তা আছে, যে আগে যেটা হবে, সেটা গুরুজি মনে হয় আগে থেকেই আহ মানে এস্টাবলিশ করে গেছেন। হ্যাঁ, সেটা আমরা দেখতে পাই না, কিন্তু ওনার কাছে হয়তো আছে অলরেডি। আমি এই দুটোই শুধু কমেন্ট দেওয়ার ছিল, বেশ। বিশ্বনাথ আঙ্কেল কিছু মন্তব্য করুন। না, এই চ্যাপ্টারে তো আর কিছু নেই। কারো কোনো প্রশ্ন থাকলে, কিছু জানার থাকলে আমি চেষ্টা করবো বলতে। আপনিও আপনার প্রশ্ন করতে পারেন কিছু থাকলে। হ্যাঁ, কালকে আপনি শব্দ ব্রহ্মের কথা বলেছিলেন, ঠিক হুম। আছে? তো আজকে এই চ্যাপ্টারের মধ্যেও দেখলাম যে শব্দ ব্যবহার করার উপরে যথেষ্ট সতর্ক থাকার উপদেশ আছে এই প্রথম চ্যাপ্টার থেকে। তো শব্দের কি শক্তি হতে পারে এবং শব্দ কেন ব্রহ্ম বলা হয় আপনি কালকে ব্যাখ্যা করেছিলেন, তাও যদি আরেকটু এই ব্যাপারটাকে টাচ করেন তাহলে ভালো লাগবে। হুম। তো এই পৃথিবীর যে সৃষ্টি, যে ভগবানের যে সৃষ্টি, তার একটা মূল হচ্ছে নাদ, যেটা হচ্ছে ভাইব্রেশন। কারণ কোনো যে কোনো সৃষ্টির মধ্যে, যে কোনো সিস্টেমের মধ্যে একটা ভাইব্রেশন আছে। আমরা যদি যে কোনো পদার্থ নিই, ম্যাটার, এবং সাব অ্যাটমিক এবং সাব অ্যাটমিককে যদি যাই, তো সেখানে আমরা দেখতে পাবো যে ইলেকট্রন গুলো ঘুরছে। তার মানে হচ্ছে একটা ভাইব্রেশন আছে, এবং যে ভাইব্রেশনের একটা তরঙ্গ আছে। সেই কিন্তু হ্যাঁ, সেই তরঙ্গটা আমরা শুনতে পাই না। তো এবং এটা হচ্ছে চৈতন্য সত্তার একটা একটা পার্ট, যে সে তরঙ্গময়, তার মধ্যে ভাইব্রেশন আছে। মানব শরীরেও ভাইব্রেশন আছে, আমরা সাধারণত সেই ভাইব্রেশন শুনতে পাই না। আহ অনেক সময় আমরা কানে যখন বন্ধ করে দিই, আহ অনেক সময়, সাধারণ সময় আমরা অনেকে নিজের হার্টবিট শুনতে পাই। সাধারণ সময় আমরা হার্টবিট শুনতে পাই না, কিন্তু নিজের কান বন্ধ করে একটু মন দিলে আমরা বুঝতে পারবো আমাদের হার্টবিটটাকে আমরা শুনতে পাচ্ছি। কারণ হার্ট যে বিট করছে, এটাও একটা ভাইব্রেশন। আর না তো হার্ট তো বিট নিরন্তর করে যাচ্ছে। সেরকম এই ব্রহ্মের একটা ভাইব্রেশন আছে, যেটাকে আমরা ওঙ্কার ধ্বনি বলি। এবং সে ভাইব্রেশনের বিভিন্ন স্টেজেস আছে। এবং সেটা যোগের সাধনার পদ্ধতিতে যত যোগ উন্নতি করবে একজন সাধক, তার শরীর তত ওই ইউনিভার্সাল ভাইব্রেশনের সঙ্গে টিউন হতে থাকবে। এবং যখন ও টিউন হতে থাকবে তার শরীর,
তখন শেষে ভাইব্রেশন গুলো রেজোনেন্স করবে। আর আমরা ফিজিক্সে পড়েছি যে রেজোনেন্স হলে একটা সাউন্ড হয়। তখন কি হবে, সেই ভাইব্রেশন একটা ইন্টারনাল সাউন্ডে কনভার্টেড হবে। তার মানে হচ্ছে সে বাইরে থেকে কিছু শুনতে পাচ্ছে না, বাইরে সে সাউন্ডটা নেই। তো অনেক সময় যারা যোগ সাধনা করে, তো যখন কান, চোখ, নাক সব বন্ধ করে দেয়, একটি যোগের একটি পার্ট, তখন সে এই ভাইব্রেশনটাকে শুনতে পায়, কারণ তার ভিতরে ওটা রেজোনেন্স করে গেছে। মেডিকেলি তো সাউন্ড, কান তো খালি সাউন্ডটাকে রিসিভ করে, সাউন্ডটাকে তো ইন্টারপ্রেট ব্রেন করে, এবং কানের সঙ্গে ব্রেনের কানেকশন কেটে গেলে সে সে মানুষটি মানে ওয়েভ কান নিল, সে আর শুনতে পাবে না, সে সে কানে ডেফ হয়ে যাবে, কালা হয়ে যাবে। তো তখন সাধনার স্তরে সেই ভাইব্রেশনটা যখন রেজোনেন্স করে, তখন বাইরে সে কোনো আওয়াজ নেই, সে নিজের ভেতরে সেই ওঙ্কার ধ্বনি শুনতে পায়। সেটা ওম ভাইব্রেশন হতে পারে, বীণা হতে পারে, সেই ভাইব্রেশনে কথা বলছে। এবং যখন এই ভাইব্রেশন হচ্ছে, তার মানে হচ্ছে যে আমার সাধনা করে এই যোগের মাধ্যমে আমি যে ইউনিভার্সাল কনসিয়াসনেস আছি, তার সঙ্গে আমি আস্তে 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 কানেক্ট হচ্ছি। তো এটা বিভিন্ন ধরনের এক ওঙ্কার, সেই ওঙ্কার ধ্বনি শুনতে পাবো আমরা। তো সেই যে ইউনিভার্সাল সাউন্ড আমার ভেতরে হবে, এবং সেটা মানে বোঝা যায় যে আমার যোগের উন্নতি হচ্ছে। সেটা হচ্ছে এই ভাইব্রেশনের স্থিতি। এবং ফাইনালি যখন মেঘনাদ শোনা যায়, আহ সেই জন্য রাবণ বধের আগে মেঘনাদ বধ হয়েছিল, নাম হচ্ছে মেঘনাদ। তো সাধক যখন মেঘনাদ শোনা যায়, তখন সে বোঝে যে তার সমাধি, যোগের যে সমাধি স্থিতি, যে স্থিতিতে সে পরব্রহ্মর সঙ্গে মিলে যেতে চাই, যেটা অটোবায়োগ্রাফি যোগীতে ফার্স্ট চ্যাপ্টারটায় লেখা ছিল, যে আমি সেই লাইটের সঙ্গে মিলে যেতে চাই। তো তার আগে ওই ফাইনাল ভাইব্রেশনটা সে সেই আওয়াজ নাদটা শুনতে পাবে। এবং যখন সে শুনবে, সে সাধক বুঝতে পারবে যে আমার সেই ফাইনাল মিলন, এবং তার সময় হয়ে গেছে, এবং সেই সমাধি স্থিতি সে প্রাপ্ত করবে। তো সেই হচ্ছে ওঙ্কার সাধনা, সেই হচ্ছে ভাইব্রেশন, এবং সেটা যোগের একটি অঙ্গ বিশেষ। ওভার। অনেক অনেক ধন্যবাদ সেনগুপ্ত আঙ্কেল, ভীষণই গভীর তাৎপর্যপূর্ণ কথাগুলি বলছেন, এবং আমার ধারণা যারাই এই সেশনে উপস্থিত হয়েছেন এগুলো থেকে উদ্বুদ্ধ হবেন পাঠ করার জন্য, আরো বেশি করে গুরুজির সেবা সিমরান সৎসঙ্গে জোড়ার জন্য। একটা অনুরোধ রাখবো, যাদের কাছেই বইটা আছে যোগী কথামৃত, আমরা পরবর্তী সেশনে যখন আসবো প্রত্যেকে হাতে বইটা রাখবেন, তাহলে নিজেরাও রিলেট করতে পারবেন কি পড়া হচ্ছে, এবং যখন বিশ্বনাথ আঙ্কেল কোনো মন্তব্য রাখবেন সেটা আপনারা অনুভবও করতে পারবেন, খুব ভালোভাবে রিলেট করতে পারবেন। তো গুরুজিকে অসংখ্য ধন্যবাদ। শুক্রানা গুরু মহারাজ, অনন্তম শুক্রানা। গুরুজির কাছে আমরা এখন আজ্ঞা নেব, এবং পরবর্তী সেশন দেওয়া হবে নেক্সট শনিবার দিন, তার জন্য আলাদা করে আমরা সবার কাছে নোটিফিকেশন পাঠাবো।